চমৎকার অফার রেখেছেন যারা কোরবানি দিতে পারে না, যারা কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে না, যারা নাকি গরিব, কোরবানি যাদের উপর ওয়াজিব না, আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব তাদের জন্য একটা চমৎকার অফার দিয়েছেন, চমৎকার একটা আমল দিয়েছেন। কোরবানি না দিয়েও তারা কোরবানি দেওয়ার সওয়াব পেয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এ সম্পর্কে সুনান আবু দাউদ, সুনান নাসাই, শারহু মাআনিল আসার সহ অসংখ্য অগণিত হাদিসের কিতাবের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান জাআলাহুল্লাহু লিহাদিহিল উম্মাহ, আমি আমার উম্মতের মধ্যে কোরবানির দিনকে উম্মতের জন্য ঈদ হিসেবে পরিগণিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আমাকে আদেশ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন লাম আজিদ ইল্লা মানিহাতান উনথা ফাউদাহি বিহা রাসূল, আমি কোরবানি দিব কেমনে গো রাসূল? আমার কাছে একটা মাদি আছে যেটা দুধ দেয়, এটা ছাড়া তো আর কোনো পশু নাই কোরবানি দেওয়ার সামর্থ্য রাখি না। রাসূল আমি কি এই পশুটা আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দেব নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ওয়ালাকিন খুদ মিন শা'রিকা ওয়া আযফারিকা ওয়া তাকুসসু মিন শারিবিকা ওয়া তাহলিকু আনাতাকা ফাযালিকু তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, তুমি যখনই জিলহজের চাঁদ দেখবে এর আগেই তোমার শরীরের প্রত্যেকটা অবাঞ্ছিত পশম ফেলে দিবা, তোমার শরীরের চুল, গোঁফ, নখ খাটো করে নিবা। জিলহজের চাঁদ দেখা থেকে নিয়ে কোরবানির দিন, ঈদের নামাজ এবং কোরবানি লোকেরা দেওয়ার আগ পর্যন্ত তুমি এগুলো আর কাটবে না, নখ কাটবে না, চুল কাটবে না, শরীর অবাঞ্ছিত পশম ফেলবে না, তুমি তোমার গোঁফ খাটো করবে না। এই 10 দিন যদি তুমি এই আমলটা করতে পারো, ওই ব্যক্তিরা কোরবানি দিয়ে যেই সওয়াব পাবে, তুমি কোরবানি ওই লোকেরা দেওয়ার পরে এসে তুমি সেই চুল কাটবা, নখ কাটবা, আল্লাহ তোমাকে কোরবানি না দিয়েও যারা কোরবানি দিয়েছে কোরবানি দেওয়ার সব আল্লাহ তোমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল কত দরদি উম্মতের আমাদেরকে একটা অফার দিয়েছেন, আমরা যদি এই আমলটা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরবানি যারা সামর্থ্য রাখি না আমরা দেওয়ার, আমরা কিন্তু কোরবানি না দিয়ে শুধু এই আমলটা করে কোরবানি দেওয়ার সওয়াব পেয়ে যেতে পারি। সুবহানাল্লাহ।